ভেদ প্রতিহিংসার রাজনীতি আর নয়, দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি দেখতে চায়। তারেক রহমানের এই আহ্বানকে বিএনপি নেতাকর্মীরা আমল নিয়ে সংঘাত প্রতিহিংসা বন্ধ করবে বলে আশা রাখছেন কিনা, বা রাজনৈতিক বিরোধীরা তারেক রহমান বিএনপি শীর্ষ কোনো নেতা বা বিএনপিকে নিয়ে সমালোচনা করলে তার বিরুদ্ধে সহিংসতা করবে কিনা। কেননা এই ধরনের কেউ বলল যে শিলং থেকে ফিরে আসা গডফাদার, এটা বললো আর তাদের মঞ্চ ভেঙে দেওয়া হলো, এমন হবে না তো আর? না, সেটা তো হওয়া কাম্য নয় এবং হচ্ছেও না। শিলংয়ে গিয়ে যখন শিলংয়ের একটা জনপ্রিয় নেতাকে নিয়ে আপনি ভৎসনা করবেন, চরিত্রহরণ করতে চাইবেন, তার স্যাক্রিফাইসকে যখন বিতর্কিত করতে চাইবেন, তার কিছু অনুসারী ফুসে উঠবে, প্রতিবাদ করবে, সেটা খুব একেবারে হবে না। এটা বাংলাদেশের রাজনীতিতে এখনো পর্যন্ত সেটা প্রতিষ্ঠিত হয়নি। আমাদের রাজনীতিতে ধরেন কর্তৃত্বের জায়গা আছে, নেতৃত্ব দেওয়ার জায়গা আছে, স্বীকৃতির জায়গাগুলি আছে, সেটা নেতাকর্মীরা রাতারাতি একেবারে মেনে নেবে সেটা আশা করছি না। তবে বিএনপি বাংলাদেশের সহ অবস্থানের রাজনীতি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনৈতিক প্রতিক্রিয়াকে পছন্দ করে। দেশ বিনির্মাণে সব রাজনৈতিক দর্শনের ঐক্য চায় এবং ধরেন রাজ্যের রাজনৈতিক স্বতন্ত্র বা অবস্থান বজিয়ে রেখে রাজনৈতিক প্রতিযোগিতাটা চায়। এবং আমরা রাজনীতিতে ত্রুটি বিচ্যুতি আছে, ব্যর্থতাও থাকতে পারে। নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে বিএনপি আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থাপনায় যদি জনরায় পায়, রাষ্ট্র ব্যবস্থাপনাটা দায়বদ্ধ থেকে করতে চায়, জনকল্যাণ নিশ্চিত করতে চায় এবং জন আকাঙ্ক্ষা ধারণ করে জনসমৃদ্ধি প্রতিষ্ঠিত করতে চায়। আর রাজনৈতিক জায়গায় যদি বলেন, আমরা একটা সহ অবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি এবং আগেও করেছি। বহুদলীয় গণতন্ত্র মানে কি? সব মতের আপনার রাজনীতি, সব মতের আপনার প্রতিযোগিতা, সব মতের প্রতি শ্রদ্ধা, সেটা বিএনপির আছে। ত্রুটি বিচ্যুতি যদি এর অতীতে থেকে থাকে, সেটা আবার ধরেন আমরা পরিশুদ্ধ হয়ে নতুন বাংলাদেশে একটা সাম্যের রাজনীতি চাই। একটা ধরেন আপনাকে আবারও বলতে চাই যে আমাদের যে মূলনীতি আছে, আমাদের যে ঘোষণাপত্র আছে, আমাদের যে গঠনতন্ত্র আছে এবং জনগণের কাছে যে 31 দফার রূপ ও রেখা আমরা উপস্থাপন করে অঙ্গীকার করেছি, তার আদলে রাজনীতি করতে চাই, দেশ গড়তে চাই। জি, ছাত্র দলের এই সমাবেশের পর পুরো সমাবেশ স্থল পরিচ্ছন্ন করে দেওয়া হবে এমন একটি অঙ্গীকার ছিল। 2-3 ঘন্টা, প্রায় 3 ঘন্টা পার হয়ে গেছে, সমাবেশ শেষ হয়েছে। খোঁজ নিয়েছিলেন আপনারা কেন্দ্রীয় নেতারা যে সমাবেশ স্থল পরিষ্কার হয়েছে কিনা? এই দায়িত্বটা আমার ছিল না, তবে আমি ফেসবুকে দেখেছি ছাত্র দলের ছেলেরা পরিষ্কার করছে। পরিপূর্ণভাবে পরিষ্কার করতে সক্ষম হয়েছে কিনা আমি সর্বসব অবস্থা জানি না, তবে আমি নিজে দেখেছি ভিডিওতে যে তারা পরিষ্কার করছে দলবদ্ধভাবে। আমার বিশ্বাস যে যদি এই অঙ্গীকার থেকে থাকে, নিশ্চয়ই ছাত্র দলের ছেলেরা তা বাস্তবায়ন করবে এবং ওই বাস্তবায়ন করার দায়িত্ব তাদের উপর পড়ে। অঙ্গীকার না থাকলেও সে ব্যাপারে ছাত্রদল সজাগ আছে, সচেষ্ট আছে। নিশ্চয়ই ওখানে যে জরাজীর্ণতা হয়েছে এই সমাবেশের ফলে, সেটা থাকবে না বলে আমার বিশ্বাস এবং সেখানে ছাত্রদল ভূমিকা রাখবে। আমি একটা বাক্য দিয়ে শেষ করতে চাচ্ছিলাম, তারেক রহমান বাংলাদেশে আসলে যদি পাবলিক বাসে চলার কথা যেটা বলছেন, সেই পরিবেশ হবে কিনা। নিশ্চয়ই নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সেটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার যে আমাদের পাবলিক ট্রান্সপোর্ট বলেন, জীবন আপনার রাস্তাঘাটের নিরাপত্তার কথা বলেন এবং যানজটের কথা বলেন, সে ব্যাপারে তো আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা সুষ্ঠু রাজনৈতিক ধারা এবং রাষ্ট্র ব্যবস্থাপনার ধারা প্রতিষ্ঠিত করতে চাই। জবাবদিহিতার আওতায় যদি আমরা এই পাবলিক ট্রান্সপোর্টগুলি আনতে পারি, বিদ্যমান কাঠামোতে বিদ্যমান অর্থনৈতিক সক্ষমতার মধ্যে দিয়ে যথেষ্ট অগ্রগতি, যথেষ্ট উন্নয়ন করেছে।